আজকের আধুনিক বিশ্ব যেখানে গণতন্ত্র, মানবাধিকার আর সংবিধান নিয়ে গর্ব করে, তারও প্রায় ১৫০০ বছর আগে আরব উপদ্বীপের এক ছোট্ট জনপদে রচিত হয়েছিল এক নজিরবিহীন দলিল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সহাবস্থান এবং একটি সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনার সেই ব্লুপ্রিন্ট, যা আজ আমরা চিনি মদিনা সনদ নামে। একজন মানুষ যিনি নিজের জন্মভূমি থেকে বিতাড়িত হলেন, অথচ মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি গড়ে তুললেন এমন এক রাষ্ট্র ব্যবস্থা যা পাল্টে দিল পৃথিবীর ইতিহাস। শূন্য থেকে কিভাবে গড়ে উঠল মদিনা রাষ্ট্র, কিভাবে তৈরি হলো পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। আজকের পর্বে আমরা জানব বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা যাত্রা এবং পৃথিবীর প্রথম কল্যাণ রাষ্ট্র গঠনের সেই ত্যাগের ইতিহাস। মক্কার প্রেক্ষাপট ও নবুয়ত। মদিনা রাষ্ট্র একদিনে তৈরি হয়নি, এর পেছনে ছিল দীর্ঘ ১৩ বছরের এক কঠিন সংগ্রাম আর ত্যাগের ইতিহাস। সময়টা ৬১০ খ্রিস্টাব্দ। মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। শুরু হয় নবুয়তের এক নতুন অধ্যায়। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর দিকে, সাম্য আর ন্যায় বিচারের দিকে। তিনি বললেন, মানুষের উপর মানুষের প্রভুত্ব চলবে না, প্রভু কেবল একজন মহান আল্লাহ। কিন্তু মক্কার কুরাইশ নেতারা একে মেনে নিতে পারল না। তারা দেখল এই নতুন ধর্ম তাদের আভিজাত্য, বংশ গৌরব আর ক্ষমতার মসনদে সরাসরি আঘাত হানছে। শুরু হলো অমানবিক নির্যাতন। ইসলামের দাওয়াত দেওয়ার অপরাধে কারো পায়ে দড়ি বেঁধে মরুভূমির তপ্ত বালুতে টেনে হিঁচড়ে নেওয়া হলো, কাউকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেওয়া হলো। বিলালের আহাদ আহাদ ধ্বনি আর সুমাইয়ার রক্তে রঞ্জিত হলো মক্কার মাটি। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রেহাই পেলেন না। তায়েফের ময়দানে তাকে পাথর মেরে রক্তাক্ত করা হলো। মক্কায় সামাজিকভাবে বয়কট করে ৩ বছর শিয়াবে আবি তালেব উপত্যকায় বন্দি করে রাখা হলো। গাছের পাতা খেয়ে বেঁচেছিলেন মুসলিমরা। ক্ষুধা, তৃষ্ণা আর স্বজন হারানোর বেদনায় জর্জরিত তারা। কিন্তু নবীজি থামলেন না। তিনি জানতেন এই ঘোর অমানিসাই ভোরের আগমনী বার্তা। হিজরতের পটভূমি। মক্কায় যখন দাওয়াতের পথ প্রায় রুদ্ধ, তখন আশার আলো এলো ভিন্ন দিক থেকে। ইয়াসরিব, যা আজকের মদিনা, সেখানকার কিছু মানুষ হজ করতে এসে নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন। ইতিহাসে এটি বাইয়াতে আকাবা নামে পরিচিত। তারা নবীজিকে কথা দিলেন, হে আল্লাহর রসুল, আপনি আমাদের শহরে আসুন, আমরা আপনাকে আমাদের জানমাল দিয়ে রক্ষা করব, যেমন আমরা আমাদের পরিবারকে রক্ষা করি। অবশেষে আল্লাহর নির্দেশে শুরু হলো হিজরত। নিজের জন্মভূমির মায়া ত্যাগ করে ঘরবাড়ি, সম্পদ সব পেছনে ফেলে মুসলিমরা পাড়ি জমালেন মদিনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাতের আধারে মক্কা ত্যাগ করলেন। কাফেররা যখন তাদের হত্যা করার জন্য গুহার খুব কাছে চলে এসেছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়ে পড়েছিলেন। তখন নবীজি তাকে অভয় দিয়ে বলেছিলেন, যা আল্লাহর পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তো তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে বহিষ্কার করেছিল। যখন তারা গুহার মধ্যে ছিল, তখন সে তার সঙ্গীকে বলেছিল, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। মদিনায় আগমন ও প্রাথমিক পদক্ষেপ। ৬২২ খ্রিস্টাব্দ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছালেন। ইয়াসরিবের নাম বদলে হলো মদিনাতুন নবী বা নবীর শহর। মদিনার আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে এলো তাকে স্বাগত জানাতে। উৎসব মুখর সেই পরিবেশ। কিন্তু মদিনায় এসেই তিনি বিশ্রাম নিলেন না। একটি রাষ্ট্র গঠনের প্রাথমিক ভিত্তি হিসেবে তিনি তাৎক্ষণিক কয়েকটি যুগান্তকারী পদক্ষেপ নিলেন। তিনি গড়ে তুললেন মসজিদে নববী। এটি কেবল নামাজ পড়ার স্থান ছিল না, এটি ছিল মদিনা রাষ্ট্রের পার্লামেন্ট, বিচারালয়, সেনা সদর এবং পরামর্শ কেন্দ্র। রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকেই আসত। এরপর তিনি মক্কার মুহাজির এবং মদিনার আনসারদের মধ্যে ভাই ভাই সম্পর্ক গড়ে দিলেন। আনসারদের নিজেদের সম্পত্তির অর্ধেক, এমনকি নিজেদের বাড়ির অংশটুকুও মুহাজির ভাইদের দিয়ে দিলেন। পৃথিবীর ইতিহাসে ত্যাগের এমন নজির আর দ্বিতীয়টি নেই। তাদের এই ত্যাগের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করেছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল, তারা মুহাজিরদের ভালোবাসে এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও তারা মুহাজিরদের অগ্রাধিকার দেয়।
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন, তোমরা মুমিনদের একে অপরের প্রতি ভালোবাসা দয়ার ক্ষেত্রে একটি শরীরের মতো দেখবে। শরীরের কোনো অঙ্গ যদি ব্যথা পায় তবে সারা শরীর জ্বর ও অনিদ্রায় ভোগে। পৃথিবীর প্রথম সংবিধান মদিনা সনদ গঠন। রাষ্ট্র পরিচালনা শুধু আবেগ দিয়ে হয় না, প্রয়োজন সুনির্দিষ্ট আইন ও শাসন কাঠামো। মদিনায় তখন কেবল মুসলিমরা ছিল না, সেখানে ছিল ইহুদিদের 3টি অত্যন্ত প্রভাবশালী গোত্র, বনি কাইনুকা, বনি নাজির ও বনি কুরাইজা। অন্যদিকে ছিল পৌত্তলিক আরব এবং মদিনার প্রধান 2 গোত্র আউস ও খাজরাজ। তারা 100 বছর ধরে নিজেদের মধ্যে গৃহযুদ্ধে লিপ্ত ছিল। এই বহুদা বিভক্ত জাতিকে এক ছাতার নিচে আনা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মক্কায় কুরাইশরা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে। অন্যদিকে মদিনার ভেতরেও ছিল মুনাফিক ও ইহুদিদের ষড়যন্ত্রের ভয়। এমন এক বিশৃঙ্খল পরিস্থিতিতে মদিনাকে একটি নিরাপদ ও শক্তিশালী রাষ্ট্রের রূপ দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন এক সর্বদলীয় বৈঠক। দীর্ঘ আলোচনার পর গঠিত হলো ঐতিহাসিক মদিনা সনদ বা চার্টার অফ মদিনা। 47টি ধারার এই সনদে স্বাক্ষর করল মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য পৌত্তলিক গোত্রগুলো। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ এই দলিলকে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই সনদের প্রধান বৈশিষ্ট্যগুলো শুনলে আজও অবাক হতে হয়। রাজনৈতিক ঐক্য। সনদে স্বাক্ষরকারী সকল গোত্র মিলে একটি জাতি বা উম্মা গঠন করবে। প্রত্যেকের স্বতন্ত্র সত্তা বজায় থাকবে, কিন্তু রাষ্ট্রের স্বার্থে সবাই এক। সনদের 40 নম্বর ধারায় বলা হয়, প্রতিবেশীকে নিজের মতোই গণ্য করতে হবে, তার ক্ষতি করা যাবে না এবং তার সাথে কোনো অন্যায় করা যাবে না। ধর্মীয় স্বাধীনতা। সনদের 25 নম্বর ধারায় স্পষ্টভাবে বলা হলো, বনু আউফের ইহুদিরা মুমিনদের সাথে একই উম্মাভুক্ত। ইহুদিদের জন্য তাদের দিন আর মুসলিমদের জন্য তাদের দিন। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। ধর্মীয় সহিষ্ণুতার এই উদাহরণ আজও বিরল। যৌথ প্রতিরক্ষা। সনদের 37 নম্বর ধারায় বলা হলো, এই চুক্তিতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে তাকে একে অপরকে সাহায্য করবে। মদিনাকে হারাম বা পবিত্র এলাকা ঘোষণা করা হলো, যেখানে রক্তপাত নিষিদ্ধ। বিচার ব্যবস্থা ও অমুসলিমদের অধিকার। নিজেদের মধ্যে কোনো বিবাদ দেখা দিলে কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হবে। রাষ্ট্রনায়ক হিসেবে নবীজি ছিলেন অত্যন্ত কঠোর ও নিরপেক্ষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম নাগরিকদের অধিকার সম্পর্কে হুঁশিয়ার করে বলেছেন, সাবধান, যদি কোনো মুসলিম কোনো অমুসলিম নাগরিকের উপর অত্যাচার করে, তার অধিকার খর্ব করে অথবা তার সামর্থ্যের বাইরে কষ্ট দেয়, তবে কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষে ওই মুসলিমের বিরুদ্ধে মামলা লড়ব। আর আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ দিয়েছেন, কোনো সম্প্রদায়ের প্রতি শত্রুতা যেন তোমাদের সুবিচার বর্জন করতে প্ররোচিত না করে। সুবিচার করো, এটাই তাকওয়ার নিকটবর্তী। মদিনা সনদের সুফল। মদিনা সনদ কেবল একটি রাজনৈতিক চুক্তি ছিল না, এটি ছিল মানবতার মুক্তির সনদ। এর মাধ্যমে 100 বছরের গোত্রীয় সংঘাত বন্ধ হলো। মদিনায় শান্তি ফিরে এলো। ইহুদি ও অন্য ধর্মাবলম্বীরাও নবীজিকে রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিল। ফরাসি লেখক ও কবি আলফন্স ডি লামার্টিন নবীজির এই বহুমুখী প্রতিভার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, দার্শনিক, বক্তা, ধর্মপ্রচারক, আইন প্রণেতা, যোদ্ধা, মতাদর্শের বিজেতা, মানবিক মহত্ব পরিমাপের যত মাপকাঠি আছে তা দিয়ে বিচার করলে আমরা প্রশ্ন রাখতেই পারি, তার চেয়ে মহান কোনো মানুষ কি পৃথিবীতে আছে? নির্যাতিত ঘরহারা এক মানুষ, যিনি মক্কা থেকে শূন্য হাতে এসেছিলেন, তিনি মাত্র কয়েক বছরের ব্যবধানে মদিনাকে কেন্দ্র করে গড়ে তুললেন এমন এক সভ্যতা যা রোম পারস্যের মতো তৎকালীন পরাশক্তিকেও হার মানিয়েছিল, যার মূলে ছিল ন্যায় বিচার, সহনশীলতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। আজকের এই সংঘাতময় পৃথিবীতে, যেখানে জাতিতে জাতিতে ভেদাভেদ আর অসহিষ্ণুতা চরমে, সেখানে মদিনা সনদের সেই শিক্ষা আমাদের জন্য হতে পারে শান্তির একমাত্র পথ। দেখা হবে আগামী পর্বে ইতিহাসের নতুন কোনো অধ্যায় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।